নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাউন্ডুলের দল। তো আজকের চলে এসেছি এই যে কার বাড়ি দেখে বুঝতেই পারছো। আজকের হচ্ছে মহালয়ার সবাইকে কি বলে, মহালয়ার কি প্রীতি শুভেচ্ছা কি বলে তাহলে মহালয়ার কি হয় বল? শেষ। আরে নর্মাল উইশ করার জন্য লোকে কি বলে? শুভ মহালয়া। তা মহালয়া শুভ নয়? না, মহালয়া কি অশুভ? অশুভ না, অ্যাকচুয়ালি পিতৃপক্ষের শেষ দিন তো ওই জন্য শুভ জিনিসটা না, কালকে থেকে শুভ দেবী। তাহলে কি বলছে আমি বাবা জানি না, ব্রাহ্মণ মানুষ, ওরই ভালো জ্ঞান বুদ্ধি আছে। আমার বাবা কোথায় ভুলভাল বলে দেবো, উইশ করে দেবো, তার থেকে থাক। তো মহালয়ার দিন আজকে চলে এসেছি, ওর বাড়ির হচ্ছে আলপনার কাজ। এটা আগের বছরে এসেছিলাম, আগের বছর আলপনার একজন এসেছিলো তাই তো, এবছর আমি আর ও মিলে করবো, আর ওর দিদি আছে। এখন এই ব্যানার টাঙানো হচ্ছে, অরিজিনাল ব্যানারটা টাঙানো হয়ে গেছে উপরে দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে নির্ঘণ্ট, মানে পুজোর সময়সূচি, এটা কিন্তু এখন পুজোর সময়সূচি এবং কোথায় মানে কবে কী সময় পুজো হবে সেইগুলো এখানটায় ডিটেলসে দেওয়া আছে। তো এই যে এই জায়গাটা আলপনা হবে পুরোটা, আর এই রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তাগুলোতেও আলপনাটা পুরোটা হবে। তো চলো কাজ শুরু করি। আমার বাড়িতে যেই আসে সেই ব্লগ শুরু। হ্যাঁ, তো আপনি সেলিব্রিটি মানুষ, আপনি বড় ব্লগার, তো আপনার বাড়িতে যেই আসবে সেই ব্লগ শুরু করে দেবে, সেটাই তো স্বাভাবিক বলো। রাস্তাঘাটে যদি একটা সেলিব্রিটি মানুষ দেখো তোমরা, ছুটে গিয়ে সেলফি তোলো বা তার সাথে ভিডিও করো, মানে এখনকার যেটা লাইফ পড়ে গেছে, তো আমরাও সেটাই করি। One eternity later. তো আলপনার কাজ অনেকটাই প্রায় হয়ে গেছে, একদম অনেকটাই হয়েছে। এইখান থেকে মানে এইখান থেকে আমি স্টার্ট করে ওই মাথা অবধি, তুই এখান দিয়ে ওই মাথা অবধি করলাম, আবার নাকি বলছে একদম হয়নি। তারপরে এই রাস্তাগুলো অল্প অল্প করে শুধু শুরু করেছি। তোমরা যে আমি করেছি ওইখানটা, কে করেছে দেখাই যাবে। এই চেয়ারটা, এই যে চেয়ার, এই চেয়ারে বসে বসে ফোপর দালালি মারছিল, আর আমি ওখানে বসে বসে কাজ করছি। আর শুধু ওই নিজের ব্লগ করার জন্য শুধু ওইটুখানি টাইম, একটুখানি ক্যামেরাটা নিয়ে এলো, নিয়ে এসে একটু তুলিটা ধরে ধরে এ করলো, ব্যাস। আর কোনো কাজ নেই। আর এই যে এইখানটায় এইটুকানি শুধু ও সবে করেছে, দেখে মনে হচ্ছে অনেক বড়, শুধু ভরাটগুলো করেছে, আর কিছু করে না। পুরোটা করেছি ভাই। তো চলো আজকের ওদের বাড়ির ঠাকুরটা দেখিয়ে দিই। এর আগে ঠাকুর দেখাবি না, পুরো ঠাকুরটা তো দেখাইনি, মানে সাজানোর আগে দেখাইনি, মানে সাজানোর পরে দেখাইনি, সাজানোর আগে দেখিয়েছি। কালকে যদি আসার টাইম পাই তাহলে আসবো, আর নইলে আবার পুজোর দিনগুলোতে। টোটালটাকে কমপ্লিট করে তারপর যাবে। আমি আর করতে পারছি না, আমার কোমর ব্যথা করছে। চলো ঠাকুরটা দেখাই ওদের। আচ্ছা, এই যে ভালো করে আলপনাটা দেখিয়ে দিই ঠাকুরটা দেখানোর আগে। এই দেখো, এই যে এত দূর অবধি আমি করেছি, আর এইটুকানিটা ও আর ওর দিদি মিলে করেছে, তাও পুরোপুরি কমপ্লিট হয়নি, তাও বলে যাচ্ছে যে তুই করিসনি। আর এই যে এইটুকানিটা সবে ধরেছে, তার মধ্যে এই যে দুর্দশা হচ্ছে এমনই, গাড়িগুলোকে যত ইশারা করে বলছি যে একটু ওদিকে চেপে যাও, ওরা আরও ইচ্ছা করে আলপনার উপর থেকে যাচ্ছে। তো এটা হবেই, মেন রোড মানে মেন রাস্তা, তো আমরা তো আর মানে আটকে দিতে পারি না, কারণ এই একটাই রাস্তা। তো যতটা ওই চেয়ারটা দিয়েছি, তবু ইচ্ছা করে সব এর উপর থেকেই বারবার যাচ্ছে। তো তাই জন্য ও একটু শুদ্ধ ভাষায় কিছু বলছিল কয়েকজনকে, যে হ্যাঁ, সেই শুদ্ধ ভাষা তো আর ব্লগে বলা যাবে না, তাই জন্য আর বললাম না। এখন এইটা ধরেছে, দেখা যাক, কালকে যদি আসতে পারি তো আসবো, নাহলে আবার পুজোর দিনগুলোতে, মানে পঞ্চমী ষষ্ঠী ওরকম টাইমে আসবো, ঠিক আছে? সপ্তমীর কলাবউ স্নান কটায়? তোর এবারে স্নান বলছি, তোর এবারে কাজ ছিল যে এটাকে ইয়ে করা। আচ্ছা, এ করা বি করা, আমি জিজ্ঞাসা করছি সপ্তমীর কলাবউ স্নান কখন? কলাবউ স্নান বাইরে যাওয়া হবে না। তাহলে ভালোই হলো, চলো ওদের ঠাকুরটা দেখিয়ে দিই। এইখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু এই আমার এই দামি ফোনে তো দেখা যাবে না এখান থেকে, তো ভিতরে যাই, গিয়ে দেখাচ্ছি। এই যে আগের দিন এই আলপনাটা করছিলাম আমি বসে বসে, আর এই হচ্ছে ওদের ঠাকুরটা। সাজানোর আগে দেখেছিলে, মানে এইসব তখন কিচ্ছু ছিল না সাজানো, এখন সাজানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। বলো কেমন লাগছে? এই যে গণেশ, লক্ষ্মী, এদিকে হচ্ছে কার্তিক, সরস্বতী, আর মিডিলে মা দুর্গা। কেমন লাগছে অবশ্যই জানিও, মুখটা একটু ভালো করে দেখাই। তো এবারের পুজো, প্রতিবারের এদের বাড়ির পুজোরই ব্লগ আমি বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি, এবারেও যতটা পারবো ততটা দেব। তো চ্যানেলটায় ফলো রেখো, অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যা ভিডিও দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে।
ওদের বাড়ির অলরেডি মহলার পরের দিন থেকেই পুজো শুরু হয়ে যায়, তো তাই জন্য ঠাকুরটা পুরো রেডি। আর যেটা আগের অনেক দিন আগের একটা ব্লগে বলছিলাম যে ওদের এই যে জায়গাটায় আছে, এখানটায় হচ্ছে মা প্রসন্নময়ীর মূর্তি থাকে কোষ্ঠী পাথরের, তো সেটা কোথায় গেল? তো সেটা আর কোথাও যায়নি, ঠাকুর ঘরেই আছে। এই যে জাস্ট ওনার এই জায়গাটা থেকে একটুখানি সরিয়ে রাখা হয়েছে, এইখানে ওনাকে রাখা হয়েছে, ওনাকেও দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে ওদের বাড়ির প্রতিষ্ঠিত আদ্যামা, যুগল আর রামকৃষ্ণদেব। তো দেখেই নিল ওদের বাড়ির ঠাকুরটা, এই যে হচ্ছে প্রসন্নময়ী মা আর এই হচ্ছে মা দুর্গা। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব একটা বড় ভিডিও করলাম না, মহালয়ার দিন ওর বাড়িতে এসেছিলাম আলপনা দেওয়ার জন্য, তো সেটাই একটু মানে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততদিনের জন্য ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল দ্য বাউন্ডুলের দল।